নামাজের শুরুতে উত্তরা শরীফে করে বসেন। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। হে খোদা, জীবনে যত গুনাহ করেছি, যত মনে আছে, যত ভুলে গেছি, সমস্ত গুনাহ হয়েছে, তওবা করিলাম। হে খোদা, জীবনে যত গুনাহ করেছি, যত মনে আছে, যত ভুলে গেছি, সমস্ত গুনাহ হয়েছে, তওবা করিলাম। তোর গাছ পাশে কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। তোর জাত পাকে কসম খেয়ে বলতেছি রাসূলুল্লাহ সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ভালোবাসেন, তোমাদের জন্য আল্লাহ মাফ করে দেন। আর বিশেষ করে আজকে তো আপন পীরের জবানের সঙ্গে যাওয়া মিশে যান, আপন পীরের জলের দিকে জলকে মতবাদা ফিরা, আপন পীরের কদমের নিচে জলের ঝোলা পাইয়া আজকে তওবা করলেন। এই তওবা নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবেন, আমার আপনাদের গুনাহ মাফ করে দিলেন। এইগুলো মরিদের শর্ত, প্রথম শর্ত। আপন পীরের জলের সঙ্গে জল মিশে এই সত্য তরিকা গ্রহণ করলেন। এই সত্য তরিকা জীবনের জন্য ছাড়েন না, আপন মুখে কথা বলতে যেন ভুলেন না। দ্বিতীয় সত্য হল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আপনাদের জমানে ভেজা হলো আপন পীরের কলমের সঙ্গে জলের সঙ্গে জল ঢুকিয়া পীরের কদমের নিচে জলের গুঁড়া পাইয়া এই কলেমা মহব্বতের সঙ্গে সকলে পাঠ করলো। এই রক্তমুখ দেবদত্তরা কত তাদের পাঠ এটা আল্লাহ বলছিলেন যে তুমি একটা সীমা তৈরি করো, তুমি একটা ব্যারিকেড তৈরি করো, তার থেকে তোমার পরিবার নিয়ে থাকো। তোমার তিনি হিসাব করে একটা সীমা তৈরি করলেন, হিসাব করে এক ব্যারিকেড তৈরি করলেন। তিনি তার সমস্ত জিনিসপত্র পরিধান নিয়ে, তার উন্মত নিয়ে সেই ব্যারিকেডের দিকে হয়ে গেলেন, সেই সীমার দিকে হয়ে গেলেন। সীমা বাইরে দেওয়া ছিল তাদের হয়ে গেছিল বাংলাদেশ, আর সীমা ছিল তাদের গায়ে একটা বড় হবে পীরের এই যে তরিকা এবং তাদের মাটি, এটা তোমাদের জন্য, এরকম একটি অসন্তুষ্ট। এই জীবনে তোমরা থাকো, বাড়িতে যাও না। কিন্তু ভয়ঙ্কর দিন আসতেছে, যেদিনে মানুষকে আল্লাহ করবে, মানুষের মাংস খাবে। এমন একদিন আসতেছে, মানুষের মাংসটা বিক্রি করবে, মানুষের মাংসটা নিয়ে ব্যবসা করবে। এমন একদিন কিন্তু তোমাদের মুখে ওরা বুঝিয়া দিলাম। এই লোকজন আমাদের লোকজন এই জায়গায় মাটি ওরা অধিক শক্তিশালী হইল, মাটিকে শক্তিশালী করার জন্য কাজ হইল, মাঠ চাইল না। আর সকলের পরিবার কাজ করলো, বর্তমানের লোকের পরিবার সব বুঝাইও, তাতে করে থানাবাই নেই করছেন আপনারা আসে অথচ আমাদের বলছেন যে বাবা তারা ব্যাংকের মাটি দিয়ে যারা করা, অবশ্যই তারা এই কথাটা বিশ্বাস দেওয়া কথা এটা। আর প্রকৃত মুখের মাটি, তার মুখের মাঠ মাটি এটা কোনোদিন করতে হবে না। রাস্তা ঘরের মতো মতো মানুষ ঘরে আসতেছে। এই পুরুষ ছিলেন তারা সকলে মায়ের
এত দুঃখ মাদক হইল তাও কাছে রাখতে হবে না এখন ভয় কি তাদের আসে না তারা হাত তুলতে বরণ করে দিচ্ছে আমরা দাম আমরা দাম থাকে এখন তোমাদেরকে বাবা আমি আমরা বাচ্চাটা মাদক দায়িত্ব আর নিরামাত্রিত করে আপনারা করে গেলে আল্লাহ আপনার সমস্ত মাফ করে দিবেন আর ভাই ভাই রাখবেন আমি যে ডাকের পানি চিন্তা দিয়েছি এই ডাকের বলে শাস্তি কৌশল করবে আমি তারা সঙ্গে আমিও সেই সঙ্গে ছিলাম আমিও সেই নারায়ণ ছিলাম আমিও বলছিলাম তাই শাস্তি কৌশল বলে দুনিয়ার পরিস্থিতি অনুসারে এক সুস্থ সমালোচনা ছিল যে তোমরা রাত্রে জন্মগ্রস্ত এটি তোমরা পেয়ে গেল শনিবার ভোরবেলা সেই সময় আমি ডাকের পানি পানি আমার পানি নয় এই পানি মহাবলী খাদবার পানি এই পানি আপনার পানি এই পানি আপনার পানি হেমপুরটা এই পানি বিশ্ব মুসলমানদের পানি এই পানি মুক্তির পানি এই পানি মুসলিমের পানি রক্ষা করবার জন্য এই পানি মানবের কল্যাণের জন্য এই পানি এই পানির ধরে এই পানির তত্ত্বের ধরে থাকেন তাহলে আর চিন্তা কোনো কারণ আসবে না এখন আর বলে পাবো হব বলিয়া ঘুরে যে আকাশে পাবো বিজয় চিন্তা তোর ঐক্যবদ্ধ ভাবে এই টাকার পানি ধরে থাকো তাহলে আর কোনো চিন্তা করে কাম থাকবে না তোমরা এই ঐক্য শক্তি রক্ষা করো তো আরো শক্তিশালী করো পৃথিবীতে এমন কোনো লোক নাই যে তোমাদের গায়ে ছোট কাটে তত বড় শক্তি করে থাকে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 জিন্দাবাদ